আর এই মুহূর্তে আরো একটা বড় খবরে নজর থাকবে। নন্দীগ্রাম থানায় ঢুকে পুলিশকে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। মিথ্যে মামলায় বিজেপি কর্মীকে গ্রেফতারের অভিযোগ এবং বৃহস্পতিবার সন্ধ্যায় নন্দীগ্রামের টেকুতিয়ার উন্নয়নের পাঁচালী প্রচার করছিল তৃণমূল। অভিযোগ সেই ট্যাবলেট বিজেপি কর্মী সমর্থকেরা ভাঙচুর চালায়। পুলিশ হ্যাঁ ছোটি বড়া পুলিশ যদি যেত তাও ভাবতে ছোটি বড়া পুলিশ একটু বলুন আমার ভাইকে যে তুলে নিয়ে যাচ্ছেন ছোটি বড়া পুলিশ কিচ্ছু বলেনি। বলে আপনাদের মহিলা তুলে জীবন আমার খাবো আমার কথা দিয়ে আমার পিঠে করে চর মার ওই সেখানে আপনি আর কেউ হাতই দেয়নি তাদের টোটোতে কালকে পুকুরে পড়ে একটা ফ্লেক্স ছিঁড়েছে, সেটা পুরো চাপিয়ে দিচ্ছে সাজসি করে। একদিনও কলেজ করে না এই ছোকরাটা, এই গর্গনা হর্গ একদিন, আরে একদিনও কলেজ করে না, এইসব করে বেড়া। আর এরা থরথর করে কাঁপে ভয়। গৌরাঙ্গ করে এক্ষুনি ছাড়বে। এদের বাবা মা পড়াশোনা করায়নি, পড়াশোনা ওরাই করিয়েছে, তৃণমূল করিয়েছে, আইপ্যাক করিয়েছে। না ছাড়লে আমরা আবার মেডিকেল রিপোর্ট করে আবার ওনার নামে এপ্রিল মাসের পরে মমতা থাকবে না, আইপ্যাক থাকবে না। আমি আপনাকে বলে গেলাম, যা করছেন ফল ভুক্তল করা পুলিশ, হ্যাঁ ছোটি বড়া পুলিশ পুলিশ যদি যেত তাও ভাবতে ছোটি বড়া পুলিশ আমরা শুধু বলছি যে একটু বলুন আমার ভাইকে যে তুলে নিয়ে যাচ্ছেন ছোটি বড়া পুলিশ। আপনারা দেখছেন এই মুহূর্তে আপনাদেরকে সেই মুহূর্তের ছবিটা তুলে ধরার চেষ্টা করছি, যে মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি নন্দীগ্রাম থানায় সেখানে যে পুলিশকে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন। কেন? কারণ মিথ্যে মামলায় বিজেপি কর্মীকে গ্রেফতারের অভিযোগ উঠে আসছে। কনিষ্ক রয়েছেন আমাদের সঙ্গে। কনিষ্ক, ঠিক কি ঘটনা ঘটেছিল, কেন এই বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয়েছে? দেখো, যে বিষয়টা উঠে আসছে 25শে ডিসেম্বর বিকেল বেলা যখন 5টার কিছু বেশি হবে, ওর ঠিক সন্ধ্যার ঠিক আগে আগে নন্দীগ্রাম 1 ব্লকের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল বা রাজ্য সরকারের যে উন্নয়নের পাঁচালী ট্যাবলো উদ্বোধন করা হয়েছিল জেলা তৃণমূলের পক্ষ থেকে। ফলে সেই উন্নয়নের পাঁচালী টোটো ট্যাবলো যখন ভেকুটিয়া অঞ্চলে প্রবেশ করে, তখন কিন্তু যেটা তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ যে স্থানীয় বিজেপির নেতৃত্বরা তারা সেই টোটোর যে সমস্ত ফ্লেক্স ব্যানার ছিল সেই টোটো ফ্লেক্স ব্যানার ছিঁড়ে দেয় এবং ছিঁড়ে দেওয়ার পরে রীতিমতো টোটোটাকে ভাঙচুর করা হয় বলে এমন সেই অভিযোগ। সেই অভিযোগ নিয়ে রীতিমতো 24 ঘন্টা পরে নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নন্দীগ্রাম থানায় বেশ কিছু বিজেপি কর্মী সমর্থকদের নামে অভিযোগ করা হয়। আর তারই ভিত্তিতে দেখা যাচ্ছে তার ঠিক 24 ঘন্টা কাটা, অর্থাৎ অভিযোগ হওয়ার ঠিক 24 ঘন্টা পরে স্থানীয় ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েতের মন্ডল সভাপতির ভাই এই ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে তাকে গ্রেফতার করা হয়েছে। এবং বিরোধী দলের নেতা যেটা থানায় গিয়ে অভিযোগ বা যেভাবে তিনি ক্ষুব্ধ হলেন যে সাদা পোশাকে গিয়ে পুলিশ কেন তার বাড়ি থেকে তুলে নিয়ে এলো, সেই বিষয়টা নিয়ে রীতিমতো সরব হয়েছেন। এবং তার পাশাপাশি একাধিক মিথ্যে মামলায় বিভিন্ন ভাবে বিজেপি কর্মী সমর্থকদের জড়িয়ে দেওয়া হচ্ছে। ফলে ভোট যত এগিয়ে আসছে যে একে অপরে অর্থাৎ রাজনৈতিক তরজা তৃণমূল যেমন করছে বিরোধী দল বিজেপির বিরুদ্ধে, পাল্টা অর্থাৎ ভোট যত এগিয়ে আসছে ততই রাজনীতির ময়দানে কিন্তু শাসক বিরোধী দুপক্ষে নেমে পড়েছে। ধন্যবাদ তোমাকে। আরো একবার আপনাদেরকে দেখাই সেই মুহূর্তের ছবিটা, দেখুন। পুলিশ হ্যাঁ ছোটি বড়া পুলিশ পুলিশ যদি যেত তাও ভাবতে ছোটি বড়া পুলিশ আমরা শুধু বলছি যে একটু বলুন আমার ভাইকে যে তুলে নিয়ে যাচ্ছেন ছোটি বড়া পুলিশ কিচ্ছু বলেনি। বলে আপনাদের মহিলা তুলে জীবন আমার খাবো আমার কথা দিয়ে আমার পিঠে করে চর মার ওই সেখানে আপনি আর কেউ হাতই দেয়নি তাদের টোটোতে কালকে পুকুরে পড়ে একটা ফ্লেক্স ছিঁড়েছে, সেটা পুরো চাপিয়ে দিচ্ছে সাজসি করে। একদিনও কলেজ করে না এই ছোকরাটা, এই গর্গনা হর্গ একদিন, আরে একদিনও কলেজ করে না, এইসব করে বেড়া। আর এরা থরথর করে কাঁপে ভয়। গৌরাঙ্গ করে এক্ষুনি ছাড়বে। এদের বাবা মা পড়াশোনা করায়নি, পড়াশোনা ওরাই করিয়েছে, তৃণমূল করিয়েছে, আইপ্যাক করিয়েছে। না ছাড়লে আমরা আবার মেডিকেল রিপোর্ট করে আবার ওনার নামে এপ্রিল মাসের পরে মমতা থাকবে না, আইপ্যাক থাকবে না। আমি আপনাকে বলে গেলাম, যা করছেন ফল ভুক্তল করা পুলিশ, হ্যাঁ ছোটি বড়া পুলিশ পুলিশ যদি যেত তাও ভাবতে ছোটি বড়া পুলিশ আমরা শুধু বলছি যে একটু বলুন আমার ভাইকে যে তুলে নিয়ে যাচ্ছেন ছোটি বড়া পুলিশ কিচ্ছু বলেনি। বলে আপনাদের মহিলা তুলে জীবন আমার খাবো আমার কথা দিয়ে আমার পিঠে করে চর মার
আজকে সকালেও এখানে মন্ডল সভাপতির ভাইকে গ্রেপ্তার করেছে ফলস কেসে। ওদের ওই ওই চুরির পাঁচালি, সেই টোটোটা নেমে গেছিল পুকুরে, সেটাকে চালিয়ে দিয়েছে। হিন্দুদের উপরে এইভাবে অত্যাচার করে মাস দেড়ে গেছে, তারপরে সব হয়ে গেছে। থরথর করে কাঁপে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি আপনাদেরকে বারবার করে দেখাচ্ছি, যেখানে দেখা যাচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি রীতিমতো হুঁশিয়ারি দিলেন, কেননা যে অভিযোগ উঠে আসছে বিজেপির এক কর্মীকে তাকে মিথ্যে মামলায় গ্রেফতার করা হয়েছে। তৃণমূলের ট্যাবলো ভাঙচুরের অভিযোগে গ্রেফতার করা হয়েছে বিজেপি কর্মীকে, মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ এবং পুলিশকে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী। পুলিশ, হ্যাঁ, ছুটি পড়া পুলিশ, পুলিশ যদি যেত তাও ভাবতেই যে না আমরা ওরা আনডিসিপ্লিন ছুটি পড়া পুলিশ। আমরা তো বলছি যে বাচ্চা মুখে আমাদের একটু বলুন, আমার ভাইকে যে তুলে নিয়ে যাচ্ছেন ছুটি পড়া পুলিশ। কিছু বলেনি। বৃহস্পতিবার সন্ধ্যায় নন্দীগ্রামের ডেকুদিয়ায় সেখানে উন্নয়নের পাঁচালী প্রচার করছিল তৃণমূল। অভিযোগ সেই ট্যাবলো বিজেপি কর্মী সমর্থকেরা ভাঙচুর চালায়। নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের করে তৃণমূল। নাম ছিল কয়েকজন বিজেপি নেতা কর্মী। একটা ফ্লেক্স ছিঁড়েছে, সেটা পুরো চাপিয়ে দিয়েছে সাজসিক করে। নন্দীগ্রাম থানায় ঢুকে পুলিশকে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। মিথ্যে মামলায় বিজেপি কর্মীকে গ্রেফতারের অভিযোগ। তৃণমূলের ট্যাবলো ভাঙচুরের অভিযোগে গ্রেফতার করা হয় বিজেপি কর্মীকে। মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশকে হুঁশিয়ারি শুভেন্দু। পড়াশোনা ওই করিস, তৃণমূল করিস, আইপ্যাক করিস। না ছাড়লে আমরা আবার মেডিকেল রিপোর্ট করে আবার উনার নামে ছাড়ুন, এক্ষুনি রাখতে হবে। এপ্রিল মাসের পরে মমতা থাকবে না, আইপ্যাক থাকবে না। আমি আপনাকে বলে গেলাম, যা করছেন ফল ভুগ। এখানে বেরোনোর সময় সিসিটিভি ফুটেজ। তৃণমূলের জেলা সভাপতি সুজিত রায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। দেখুন, যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, শুভেন্দু অধিকারী তিনি রীতিমতো হুঁশিয়ারি দিচ্ছেন পুলিশকে। কেননা অভিযোগ করছেন যে বিজেপি কর্মী তাকে মিথ্যে মামলায় গ্রেফতার করা হয়েছে। প্রথমত বলবো শুভেন্দু অধিকারী উন্মাদ হয়ে গেছে, কারণ উনি ওনার যারা বিজেপির কর্মী তারা তৃণমূল কংগ্রেসের ট্যাবলো ভাঙবে, তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীকে শ্লীলতাহানি করবে, মারধর করবে, কিন্তু ভারতীয় জনতা পার্টির তিনি কর্মী বলে তাকে কিছু করা যাবে না, পুলিশ প্রশাসন কিছু করতে পারবে না। আবার উল্টো দিকে যখন তৃণমূল কংগ্রেসের কর্মী ওনাদের পার্টি অফিসের সামনে কোনো সমস্যা করছে, তা ওনারা যখন অভিযোগ করছেন, তিনি কিন্তু অ্যারেস্ট হয়েছেন গতকাল ভবানীপুর থানায়। তিনি কিন্তু জামিন পেয়ে বেরিয়েছেন। কোনো তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড স্তরের নেতারা যে থানায় বিক্ষোভ দেখাননি, কারণ আমরা পশ্চিমবাংলায় যে সুশাসন মমতা ব্যানার্জির নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছে, সেই সুশাসনকে উনি নন্দীগ্রামে অচলাবস্থা করার জন্য যে আইসিকে, থানার কর্মচারীদের, এই থানার বাকি স্টাফদেরকে উনি চমকাচ্ছেন। কারণ ওনার ধমক চমক ছাড়া ওনার কিছু নেই, বাংলার উন্নয়নে কিছু নেই। যখন প্রতিবেশী রাজ্যে বাংলা ভাষায় কথা বলার জন্য বাঙালির আক্রান্ত হচ্ছে, তখন কিন্তু উনি কিছু বলছেন না। উনি ভারতীয় জনতা পার্টির কর্মীরা তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করবেন, তৃণমূল কংগ্রেসের কর্মীরা আক্রান্ত হবেন, তার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিলে উনি যে চিৎকার করবেন, উন্মাদ পাগলের মতো পলাপ বকে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। পেয়ে গেছি, আর আমার ঘোড়াকে গৌরাঙ্গকে পড়া পুলিশ, হ্যাঁ, ছুটি পড়া পুলিশ। পুলিশ যদি যেত তাও ভাবতেই যে না আমরা ওরা ছুটি পড়া পুলিশ। আমরা তো বলছি যে বাচ্চা মুখে আমাদের একটু বলুন, আমার ভাইকে যে তুলে নিয়ে যাচ্ছেন ছুটি পড়া পুলিশ। কিছু বলেনি। বলে আমরা তো মহিলা পুলিশ বলে মার খাবো, মার কথা দিয়ে আমার পিঠে করে চড় কি পুলিশ করেছে? ওই সেখানে আপনি আর কেউ হাতই দেয়নি তাদের টোটোতে। কালকে পুকুরে পড়ে একটা ফ্লেক্স ছিঁড়েছে, সেটা পুরো চাপিয়ে দিয়েছে সাজসিক করে।